It's so simple but still so delicious. I think এটাকেও একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন। আমি এখন আমার ডিনার তৈরি করছি। আজকে ডিনারে আমি করছি ইতালির একটা খুব ক্লাসিক আর ট্র্যাডিশনাল একটা পাস্তা। এটার নাম হচ্ছে আলিও এ ওলিও। সহজ বাংলায় এটার অর্থ হচ্ছে রসুন এবং তেল দিয়ে পাস্তা। এই পাস্তাটা খুব মজাদার এবং একদম সিম্পল। এটা আমি প্রথমে বানানো শিখি আমার ইতালির একটা ফ্রেন্ডের মায়ের কাছ থেকে। সো আজকে দেখাবো ইতালিতে একদম ঘরে কিভাবে সিম্পল ভাবে পাস্তা তৈরি করা হয়। এটা করতে আমার সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। বেসিক্যালি হচ্ছে পাস্তাটা সিদ্ধ হতে হতে আমি সসটা তৈরি করে ফেলবো, তারপর দুইটা মিক্স করলেই আমার ডিশটা রেডি হয়ে যাবে। প্রথমেই পাস্তা সিদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানিতে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই পানিতে দিয়ে দিচ্ছি স্প্যাগেটি। আমি 250 গ্রাম ইউজ করেছি, দুজনের জন্য এটাই যথেষ্ট। এটার জন্য একটু বড় পাত্র নিতে হবে যাতে এনাফ জায়গা থাকে আর স্প্যাগেটিগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। স্প্যাগেটি সিদ্ধ হতে 9-10 মিনিট লাগবে। এই সময়ে আমি সসের জন্য কিছু রসুন পাতলা করে কেটে নিচ্ছি। এখানে আমি রসুনের 8টা কোয়া নিয়েছি, তাতে 30 গ্রামের মতো হয়েছে। আরও কেটে নিচ্ছি 1 মুষ্টি পরিমাণ ধনেপাতা। যদিও ইতালিতে এই পাস্তায় পার্সলি দেয়া হয়, সব জায়গায় যেহেতু পার্সলি পাওয়া যায় না তাই আমি দিচ্ছি ধনেপাতা, আর ধনেপাতা দিয়েও এটা খুব সুস্বাদু হয়। ধনেপাতা কাটা হয়ে গেলে একটা প্যানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। 250 গ্রাম স্প্যাগেটির জন্য আমি দিচ্ছি 1/4 কাপ। আর এখানে অলিভ অয়েলটা খুব ভালো কোয়ালিটির হতে হবে। নোটিস করবেন আমি ঠান্ডা তেলে রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুন তেলে দিয়ে তারপর চুলা অন করছি, কারণ গরম তেলে রসুন দিলে রসুন সহজেই পুড়ে যেতে পারে। আমি চাই রসুন না পুড়িয়ে আস্তে আস্তে রসুনের ফ্লেভার তেলে ইনফিউজ করতে। রসুনগুলো মিডিয়াম হিটে একটু সিজল করা শুরু করলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রাশ চিলি। এরকম ক্রাশড করা না পাওয়া গেলে আস্ত শুকনা মরিচ ছোট করে ভেঙে দিয়ে দিলেই হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা অর্ধেকটা ধনেপাতা। এখন অর্ধেকটা দিচ্ছি আর বাকিটা পরে পরিবেশনের সময় দিয়ে দেব। স্প্যাগেটি যে পানিতে সিদ্ধ হচ্ছে সেখান থেকে আমি 1/4 কাপ পানি দিয়ে এখন এই সসের রান্নাটা শেষ করে ফেলবো, যাতে ইনগ্রিডিয়েন্টস গুলো আর বেশি বার্ন না করে। আর পাস্তার পানিতে অলরেডি যেহেতু লবণ আছে তাই এক্সট্রা আর কোনো লবণও দিতে হবে না। আমাদের সস বানানো মোটামুটি শেষ। এর মধ্যে স্প্যাগেটিও সিদ্ধ হয়ে গেছে। স্প্যাগেটিগুলো উঠিয়ে সরাসরি এখন এই প্যানে দিয়ে দেব। এখানে শুধু 2টা জিনিস ঠিক রাখতে হবে, 1 ভালো কোয়ালিটির অলিভ অয়েল আর 2 ভালো কোয়ালিটির পাস্তা। আমি ইউজ করেছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর ডুরুম হুইট বা ডুরুম নামে যে গম সেটার সুজি দিয়ে বানানো পাস্তা। এটার কালারটা একটু হলুদ বা একটু ডার্ক হয় আর এটা টেক্সচারটা সিদ্ধ করার পরও পুরোপুরি ইনট্যাক্ট থাকে। এখন আমি পাস্তাটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। সার্ভিং এর জন্য অর্ধেকটা কাঁচা যে ধনেপাতা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আরও সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। It's so simple but still so delicious. I think এটাকেও একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন। Now I need some time with my spaghetti.